মানে এত সুন্দর স্রোত আর বাতাস। এটা হচ্ছে ডুমাইন ঘাট। সো এভরিওয়ান, তো রাইট নাও আছি হচ্ছে আমি কামারখালী ব্রিজের ঠিক অপোজিটে। দেখেন, ওই দেখেন কামারখালী ব্রিজে। সো যাই হোক, ব্যাপার হচ্ছে যে আমাদের কাজ সব কিছু শেষ করে ফেলেছি, আর ভিডিওটা সেভাবে কন্টিনিউ করতে পারি নাই, কারণ বাইকটা আমি রাইড করতেছিলাম না, তো এই জন্য আর কি ভিডিওটা তেমনভাবে কন্টিনিউ করা হয়নি। তো এখন হচ্ছে যে কাজটা সেরে এখন বাসায় চলে যাচ্ছি। এখন অলমোস্ট বাজে হচ্ছে কয়টা বাজে, 1:29 বাজে। ওই দেখেন 1:29। তো এখন 1:29 বাজে, এখন যাব হচ্ছে বাসায়। কিন্তু ব্যাপার হচ্ছে যে ব্রিজের ওই পারে হচ্ছে মামারা বসে আছে। এই মামাদের ভয়ে আমাদের বাইক আরেকটা আমাদের সাথে আসছিল, হিরো বাইক। তো বাইকের আল্লাহ দিলি এখানে কিচ্ছুই নাই, মানে পুরো মানে কালো হয়ে আছে, এখানে কিচ্ছুই নাই। তো এই জন্য ব্যাপার হচ্ছে যে ভয় পাচ্ছি। যদি বাইকটা ধরে তাহলে যে যদি ড্রাইভিং লাইসেন্স থাকতো তাহলে লাইসেন্সটা নিয়ে গাড়িটা ছেড়ে দিত, কিন্তু বিষয়টা এমন না। নেওয়ার সাথে বলবে যে কোনো প্রমাণ নেই, চুরাই গাড়ি, তাই বলে নিয়ে চলে যাবে। মামারা রিল্যাক্সে নিয়ে চলে যাবে, তাই আর কি বিষয়। এই জন্য আর কি আমরা আগাইতেও ভয় পাচ্ছি এই বাইকটা নিয়ে। কিন্তু আমার বাইকে তো প্যারা নাই, একদম হচ্ছে আমার জেনুইন কাগজপত্র আছে। বিষয় হচ্ছে বাইকটার জন্য প্যারা খাচ্ছি। ওই যে দেখতে পাচ্ছেন আমার ওই যে হুজুরের এদিকতে জামাত শুরু হয়ে যাচ্ছে। 1:30 বাজে, কিন্তু পুলিশ আমাদের ভয়া যাইতে পারতেছে না। বিষয় হচ্ছে যে ওই পাশ দিয়ে যাইতেই পারলাম না গাড়ি নিয়ে। হচ্ছে যে একদম ওয়ান্টেড গাড়ি, এখন পর্যন্ত কাগজপাতি নাই, আমাদের ড্রাইভারের মানে লাইসেন্সও নাই, আর নিজেরও ড্রাইভিং নাই। তো সব মিলাই প্রচুর রিস্ক। যদি ধরে তাহলে গাড়িটা না পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি, পাওয়া যাবে কিন্তু মেলা টাকা কস্টিং চলে যাবে। তো সব মিলাই আর কি আমরা এটা চাচ্ছি না, বুঝছেন। তো আমার বাইকটা হচ্ছে ভাইয়ার কাছে দিয়ে দিচ্ছি। ভাইয়ার ড্রাইভিং লাইসেন্সও আছে, আমার গাড়ির কাগজও ওকে আছে, হেলমেট আছে, প্যারা নাই। ওই পাশে পাঠাই দিচ্ছে, আর আমি মনে করলাম ব্রাদারের এই পাশে ওই নৌকা দিয়ে পার করে দেন, তারপরে হচ্ছে যে যাবো ওই পাশে, ঠিক আছে। ভাই অস্থির এক কথায় বলতে গেলে অসাধারণ। তো আর কি বিষয়, দেন হচ্ছে যে পার হতে পারলাম না। আর এখন হচ্ছে যে আসি রাইট নাও। এই জায়গার নাম কি ভাইয়া? ডুমাইন ঘাট। এটা হচ্ছে ডুমাইন ঘাট। দেখেন অসাধারণ, মানে এত সুন্দর স্রোত আর বাতাস। অবশ্য পানিগুলা ঘোলা হয়ে যাওয়ার কারণ হচ্ছে মনে হয় স্রোত, নাকি ভাই? যাই হোক, এই স্রোতের কারণে হচ্ছে পানিগুলা ঘোলা হয়ে গেছে। ওকে, সো যাই হোক, অনেক দিন নৌকাতে চড়ি না, তো প্যারা নাই যে অলরেডি আমরা নৌকার ভিতরে উঠে যাচ্ছি। অনুভূতিটা অস্থির, ঠিক আছে। নৌকাতে যারা এই অঞ্চলে আছে তাদের কাছে এটা স্বাভাবিক হলেও আমাদের কাছে একটু অস্বাভাবিক, যেহেতু আমরা নদীমাতৃক এলাকার মানুষ না। আর এই যে হলো সে আমাদের এই কাঙ্ক্ষিত বাইকটা, ঠিক আছে। এই বাইক আসলে ইতিহাস হয়ে গেল, মানে আমার কাছে এক ইতিহাস হয়ে গেল এই বাইকটা। এইভাবে এতটুকুর জন্য আর কি খুব ভালো একটা মুহূর্ত হয়তো কাটাইতে পারবো। দেখেন অস্থির সুন্দর লাগতেছে। আজকের ভিডিওটা অনেক সুন্দর হবে, সবাই একটু সাপোর্ট করবেন। অলরেডি স্টার্ট শুরু হয়ে গেছে ট্রলারটা। ওকে, সো এই দেখেন, দিস ইজ দ্য ফিল অফ দ্য ডেজ। এখন ঘড়ির সময় অলমোস্ট আমাদের 2টা বাজে, কিন্তু এই সময় অস্থির একটা ফিল নিতে যাচ্ছি। দেখেন কেমন লাগতেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রচুর পরিমাণে রোদ্রু, এই রোদ্রুর কারণে অনেক জ্বলতেছে গা, ঠিক আছে। তবে জ্বললেও কিছু করার নেই, খুবই সুন্দর একটা অনুভূতি আমরা হচ্ছে পার করতেছি। এই দিনটার কথা কখনো ভোলা যাবে না, এমন একটা অবস্থা, ঠিক আছে। যাই হোক, অসংখ্য ধন্যবাদ পুলিশ মামাদেরকে, তাদের জন্য আজকে এই সাইডটা আসা। আমার কাছে খুবই ভালো লাগতেছে, খুবই। পানিগুলো যদি স্রোত না হতো আর ঘোলা না হতো আরো বেশি সুন্দর লাগতো হয়তো। কেমন লাগতেছে কমেন্টে জানান। অবশ্যই সবার কাছে একটা ভাষাটার মানে অজেও পারে, কারণ হচ্ছে যে এটা আমরা নদীমাতৃক এলাকার মানুষ না, তাই আমার কাছে খুবই স্পেশাল লাগতেছে, আপনাদের কাছে নাও হইতে পারে। তবে জায়গাটা এবং সময়টা কেমন লাগতেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানান।
ওকে, সো ফাইনালি চলে আসলাম এই পর্যন্ত। অলরেডি পার চলে এসেছি, আর আপনারা দেখতে পাচ্ছেন ওই যে ওই পার থেকে আসছে, ওই যে পার। ওকে, তো এটাও চলে আসলাম। আর আসলে অনেক ভালো লাগলো, ঠিক আছে, অনেক ভালো লাগলো। যেহেতু বরাবর থাকে আমি একটাই কথা বলতেছিলাম, হয়তো অনেকের কাছে অনেক রকম লাগতে পারে, তবে প্যারা নাই, কারণ হচ্ছে আমরা যেহেতু নদীমাতৃক এলাকা না, আমাদের কাছে একটু স্পেশাল এই জায়গাগুলো। ওকে, সো পার হয়ে গেছি, এই যে আমাদের বাইক। এখন একটা কলা বাগান দিয়ে এখন আমরা হচ্ছে চলে যাব মেন রোডে। মেবি হচ্ছে এটা যে কোন জায়গা যে উঠবো আমি নিজেও জানি না, কারণ পর্যন্ত আমি এরকম পার হয়ে অলমোস্ট এই জায়গাটাতে রাইট নাও আমি এখনো আসি নাই। যাই হোক, লাইফের নিউ একটা এক্সপিরিয়েন্স হইলো, তবে হয়তো পরবর্তীতে অন্য এক্সপিরিয়েন্স হইতে পারে, বা এরকম একটা জায়গা আবার আসতে পারবো। বাট এটা হলো ফার্স্ট আমার লাইফে, এটা হচ্ছে ফার্স্ট। এটা গ্রামের মধ্য দিয়ে মেবি হচ্ছে যে ডিরেক্টলি মেন রোডে উঠা যাবে। সো ইয়ার ওকে, তো মোটামুটি একটা রোডে আসছি আমরা এখন। এই রোড থেকে মেবি হচ্ছে যে মেন রোডে উঠা যাবে। যাই হোক, বরাবরের মতো আপনাদের সবাইকে একটা কথাই বলবো, যারা আমার চ্যানেলে নতুন আছেন এবং ফেসবুক পেজে নতুন আছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পেজ হলে ফলো দিবেন।